7ই জানুয়ারি ডানকুনিতে বিজেপির মিছিলে যোগদান করেছিলেন প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল এবং সেখানে ছিল ডানকুনিতে ছিল বিজেপির প্রতিবাদ অবস্থান। সেই অবস্থানে যোগদান করেছিলেন প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পাল এবং তারপর তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই 7ই জানুয়ারির ঘটনায় ডানকুনিতে বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন মেজর ঋত্বিক পাল, প্রাক্তন সেনাকর্তা। তাকে গ্রেফতার করা হয়েছিল। শ্রীরামপুর আদালতে পেশ ঋত্বিক পালকে। গতকাল গ্রেফতার মেজর ঋত্বিক পাল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেজর ঋত্বিক পাল সহ গ্রেফতার 6 জন বিজেপি কর্মী। প্রতিবাদে শ্রীরামপুরে বিক্ষোভ অবস্থান বিজেপির। মেজর ঋত্বিক পাল সহ 6 জন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকালই গ্রেফতার করা হয়েছে মেজর ঋত্বিক পালকে, প্রাক্তন সেনাকর্তা। ডানকুনিতে 7ই জানুয়ারি বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। গ্রেফতার প্রাক্তন সেনাকর্তা ঋত্বিক পাল, মেজর ঋত্বিক পালকে গ্রেফতার করা হয়েছে। এবার শ্রীরামপুর আদালতে তাকে পেশ করা হয়েছে। শ্রীরামপুর আদালতে পেশ মেজর ঋত্বিক পালকে। গতকাল গ্রেফতার মেজর ঋত্বিক পাল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ। আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। মেজর ঋত্বিক পাল সহ গ্রেফতার হন 6 জন বিজেপি কর্মী, যার প্রতিবাদে শ্রীরামপুরে বিক্ষোভ অবস্থান বিজেপির। তাকে ইতিমধ্যেই শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। আমাদের সঙ্গে শ্রীরামপুর থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুজিত গৌর এবং সৈকত পাল। আমরা আগে আসবো সুজিতের কাছে। সুজিত, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা কিরকম? দেখো, 2টা ঠিক 43 মিনিট নাগাদ এখানকার যে আদালত শ্রীরামপুর যে আদালত, সেখানে কিন্তু তাকে তোলা হয়। তাদের যে বিজেপির যে 6 জন যে কর্মী রয়েছিল তাদেরকে প্রথমে বিজেপি ভ্যানে করে নিয়ে আসা হয় এবং কঠোর নিরাপত্তা ছিল পুলিশে। এবং তারা যে বিজেপি কর্মী সমর্থকরা ছিল তারাও কিন্তু ভিড় জমিয়েছিল এবং এই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু বিজেপির যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু একটা ক্ষোভে ফুঁসছে। এইরকম একটি ঘটনা এরপরে কিন্তু এই 6 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। যেটা জানা যাচ্ছে যেটা জানো যে গত 7 তারিখে যে ডানকুনি যে ঘটনা ঘটেছিল, তারপরেই কিন্তু বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে কিন্তু তাদের বিচারাধীন অর্থাৎ শ্রীরামপুর আদালত যেখানে পেশ করা হয়েছে মেজর ঋত্বিক পালকে, কখন তাকে নিয়ে আসা হলো, কতক্ষণ ধরে কোর্টের প্রসিডিং চলছে, কি কি এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে সুজিত? দেখো, সবে কিন্তু যে আদালতে এখানে কোর্ট চত্বর বিচারকের কাছে থেকে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে যেহেতু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গেটের সামনে কিন্তু প্রচুর পুলিশ রয়েছে এবং বিজেপি কর্মীরা রয়েছে। যারা কর্মীরা রয়েছে তারা আশাবাদী এই যে 6 জন, তাদের যে ঋত্বিক পাল সহ যে 6 জন রয়েছে তাদের কিন্তু জামিন হবে, তারা কিন্তু এমনটাই আশাবাদী। পাশাপাশি এই যে তাদেরকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় কিন্তু কঠোর নিরাপত্তা ছিল, প্রচুর পুলিশ কিন্তু সেই সময় ছিল এবং গেটের সামনে এবং বাইরে এই শ্রীরামপুরের যে চত্বর সেখানে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। একটি গেট রয়েছে, সেই গেটটি একদম কোর্ট যে লক আপ রয়েছে তার পাশে একটি গেট রয়েছে, সেই গেটটি প্রথমে বন্ধ করে দেওয়া হয়। তারপরে কিন্তু পুলিশের ঘেরাটোপে কিন্তু এই যে 6 জন বিজেপি কর্মীকে তাদেরকে কোর্টে তোলা হয়। এখনো কিন্তু কোর্টে তারা রয়েছে, পেশ করা হয়েছে প্রাক্তন সেনাকর্তা মেজর ঋত্বিক পালকে। সুজিত, তুমি নজর রাখো, আমরা আবার আসবো। যে কোনো সময় যে আপডেট পাওয়া যায় আদালত থেকে সেদিকে নজর রাখো তুমি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত, তুমি যেখানে রয়েছে সেখানে বিজেপির অবস্থান চলছে, প্রতিবাদ চলছে, কি ছবি? মেজর ঋত্বিক পালকে যেভাবে অবৈধভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজেপি কর্মীদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারই প্রতিবাদে বিজেপির অবস্থান বিক্ষোভ বিগত 2 থেকে 2.5 ঘন্টা ধরে চলছে। এই অবস্থান বিক্ষোভ কিছুক্ষণ আগেই বিজেপি কর্মী সমর্থকরা তারা রীতিমতো টানা বিক্ষোভ দেখাচ্ছিলেন, অ্যাজিটেশন দিচ্ছিলেন। তাদের দাবি ছিল মেজর ঋত্বিক পালকে যে কোনো প্রকারে আজকের মুক্ত করতে হবে। যেভাবে অবৈধভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারির বিরুদ্ধে মেজর ঋত্বিক পাল সহ বিজেপি কর্মীদের মুক্তি দিতে হবে। আমি এখানে বিজেপির সাংগঠনিক আরেক জেলার সভাপতি রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। মেজর ঋত্বিক পালকে এবং আপনাদের 5 জন কর্মীকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? এক রাজ্যে যারা দেশের হয়ে কাজ করেছে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে। এই দেশে তো গণতন্ত্র নেই। একটা কথা, গণতন্ত্র যেভাবে নেই, আজকে যদি
বিরোধীরা যদি কণ্ঠকে রোধ করে দেওয়া হয় তাহলে এদের যে চুরি জোচ্চুরি সেগুলো সাধারণ মানুষ জানবে না। তার জন্য যে মিছিল মিটিং যেগুলো হচ্ছে, যে মানুষকে জানানোর জন্য যে মানুষের হকের যে পাওনা, সেই পাওনা চুরি হচ্ছে, মানুষের চাকরি চুরি হচ্ছে, মানুষের স্বাধীনতা চুরি হচ্ছে, সমস্ত চুরি, যে মানুষের যে গণতন্ত্র সে গলা টিপে কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে। গলা টিপে গণতন্ত্রকে কণ্ঠ রোধ করা হচ্ছে। এই যে অবস্থান বিক্ষোভ, এই অবস্থান বিক্ষোভ মঞ্চে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার কাছে আরও একবার চলে যাব। দাদা, আপনার কাছে একবার আসবো। মেজর ঋত্বিক পালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যারা দেশের জন্য কাজ করছে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলাটা হচ্ছে দেশদ্রোহীদের আঁতুড়ঘর। এখানে একটা অসাধু ব্যক্তি, যে সংবিধান মানে না, যার ব্যক্তিগত জীবনেও অনেক অশান্তি, বলতে আমি চাই না, এরকম ব্যক্তিকে লোকসভার সদস্য বানানোর জন্য তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগে আছে। যাকে আমরা পার্লামেন্টেও দেখেছি আনপার্লামেন্টারি কথাবার্তা বলতে। আমাদের ভারতবর্ষের দ্বিতীয় যে নাগরিক, মহামহিম উপরাষ্ট্রপতি মহোদয়কে যিনি অসাধু কথাবার্তা বলেন, সেই ব্যক্তিকে যাতে ভোটে জেতাতে পারে তৃণমূল কংগ্রেস এটার জন্য উঠে পড়ে লেগে আছে, আর সেটার জন্য যা করার তাই করবে। সেই জন্য এখানের শ্রীরামপুরের মানুষ দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। অতীতে আমরা যখন দেখেছি, যেমন রামনবমীর যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাকে কিছু অসাধু ব্যক্তি বিধর্মীরা আক্রমণ করে এবং তাকে কিভাবে সেই তাদেরকে যারা আক্রমণকারীদেরকে পুলিশ তৃণমূলের মদতে সহযোগিতা করেছে, এটা মানুষ দেখতে পাচ্ছে। একটা বিষয় বলবো, মেজর ঋত্বিক পালকে যে সেকশনে কেস দেওয়া হয়েছে, সেই সেকশনে কেস দেওয়া কি মেজর, যিনি একজন দেশের হয়ে কাজ করেছেন, দেশের জন্য জীবন প্রণিপাত করেছেন বলা যায়, তাকে এইভাবে সেকশন দেওয়া, অ্যারেস্ট করা, এটা কি রাজ্যের আইন শৃঙ্খলা সত্যি কি রয়েছে? দেখুন, আমাদের উনি শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, পুলিশের মতো কাজ করছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিরপেক্ষ নয়, তারা তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে। আমরা আইনগত লড়াই লড়ব, এবং শুধু আইনগতই লড়বো না, আমরা মাঠে ঘাটেও যেরকম আমাদের বিজেপির কার্যকর্তাদের করা উচিত, আমরা পুরোপুরি যেসব কার্যকর্তারা অ্যারেস্ট হয়েছে, যেসব কার্যকর্তার নামে এমনিতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সবার পাশে আমরা আছি। বিজেপি লড়ছে, যেরকম মাঠে আজকে লড়ছে, সেরকমই কন্টিনিউ লড়াই লড়তে থাকবে। লড়াই চলবে। আরেক নেতা মনোজ পান্ডে রয়েছেন। মনোজজি, আপনার কাছে আসবো। মেজর ঋত্বিক পালকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, যে সেকশন দেওয়া হয়েছে, কি বলবেন? আপনাদের অবস্থান বিক্ষোভ আজ যদি মুক্ত করা না হয়, কিভাবে আগামী দিন এগোবে? দেখুন, আমরা দেখেছি এই যে সরকার চলছে, ধৃতরাষ্ট্রের সরকার, এখানে যারা ভুল করে, যারা অন্যায় করে, যারা বেআইনি কাজ করে, তারা খুব ভালোভাবেই থাকে। কিন্তু যারা এই ভুল অন্যায়ের প্রতিবাদ করে, তাদেরকে তার স্থান জেলে হয়। এবং এই দলদাস পুলিশ, এই পুলিশ যখন সিপিএম সরকার ছিল তখনও দলদাসগিরি করেছে, এখনও তারা দলদাসগিরি করছে। এ বেশি দিন টিকতে পারে না। সংবিধান কথা বলে, মানুষ কথা বলে। আজ নয় কাল এর প্রতিবাদ, যে প্রতিবাদে আমরা আমাদের কার্যকর্তারা রাস্তায় নেমেছেন, এই প্রতিবাদ মানুষের জন্য তারা করছেন। আগামী দিনে মানুষ এর জবাব দেবে, এবং যেভাবে সিপিএমকে উপড়ে ফেলে দিয়েছিল, তৃণমূলকে উপড়ে ফেলে দেবে। খোঁজ পাওয়া যাবে না মমতা ব্যানার্জি তার তৃণমূলকে দূরে ফেলে দেবে। রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে, এই দাবি উঠছে। এবং সেই জায়গা থেকে তারা বলছেন তাদের লড়াই তারা চালিয়ে যাবেন, বিক্ষোভ প্রতিবাদ চলবে। ধন্যবাদ সৈকত, ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি ছিলেন।